আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা বোনাস শীট কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ একটা ডাইনামিক বোনাস শীট কিভাবে তৈরি করতে হয় আমরা যদি এখানে ডেটটা চেঞ্জ করে দিই, অর্থাৎ বোনাসের যে ডেট পর্যন্ত আমরা বোনাসটা কাউন্ট করবো, সেই ডেটটা এখানে যেটা চেঞ্জ করে যদি দিই অটোমেটিক্যালি এখানে শো করবে যে আসলে কোন এমপ্লয়িটার বোনাস পাবে এবং কোন এমপ্লয়িটার বোনাস পাবে না সেটা। তো এখানে আমরা প্রথমে সার্ভিস পিরিয়ডটা বের করে নেবো, অর্থাৎ কতদিন ধরে এই এমপ্লয়ি সার্ভিসটা দিচ্ছে বা কতদিন ধরে আছে, এই জিনিসটা আগে বের করে নেবো। এটা করার জন্য আমরা ডেটাটিভ ফাংশনকে বা ফর্মুলাকে ব্যবহার করবো। এটা ডেটাটিভ, তারপর আমরা দেবো ফার্স্ট ডেট, তারপর একটা কমা দেবো, তারপর দেবো লাস্ট ডেট, মানে এই তারিখ পর্যন্ত আমরা নেবো, তারপর একটা কমা দেবো। দিয়ে আমরা এখানে কি চাচ্ছি, প্রথমে আমরা ইয়ার চাচ্ছি, তো আমরা ইনভার্টেড কমার ভিতরে ওয়াই লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তারপরে এন্ড সাইনকে কল করবো। তারপরে আমরা এটা ইয়ার লিখে দিতে পারি অথবা সংক্ষেপে ওয়াই লিখে দিতে পারি। আমরা এখানে ওয়াই লিখে দিলাম, তারপরে আবার আমরা এন্ড সাইনকে কল করবো, করার পরে আবার আমরা লিখবো ডেটের ইফ। তো সেম ভাবে আমরা ফার্স্ট ডেট, তারপরে একটা কমাতে লাস্ট ডেট, তারপরে একটা কমাতে আমরা এরপরে নিয়ে আসবো মান্থ। তো মান্থ নিয়ে আসার জন্য ইনভার্টেড কমার ভিতরে আমরা ওয়াই এম লিখবো, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে আমরা এন্ড সাইনকে কল করবো। আবার আমরা মান্থটাকে কিভাবে মান্থ লিখতে পারি অথবা শর্টকাট হিসেবে আমরা এম লিখতে পারি। ইনভার্টেড কমার ভিতরে আমরা এম লিখবো, একটা করে স্পেস দিয়ে নিচ্ছি। স্পেস না দিয়ে নিলে আসলে ইয়ার মান্থ এবং ডে আলাদা আলাদা একসাথে লেগে যাবে, এই জন্য আমি একটা স্পেস দিচ্ছি। তারপরে আমরা এন্ড সাইনকে কল করে আবার ডেটাটিভ ফর্মুলাটা নিব। তারপরে আমাদের যে এই ফার্স্ট ডেট কমা দিয়ে লাস্ট ডেট, তারপরে আমরা এখানে চাচ্ছি ডেট আসবে, তো আমরা ইনভার্টেড কমার লিখবো এমডি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আবার এন্ড সাইন দেবো, দিয়ে আমরা এটা চাচ্ছি এটাকে সংক্ষেপে ডি দিয়ে প্রকাশ করবো। আমরা ইনভার্টেড কমার ভিতরে আমরা ডি লিখবো। তারপরে যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এমপ্লয়ি একজন আছে আইটি অফিসার, ওনার জয়েনিং ডেট হচ্ছে 28/8/2018, উনি সার্ভিস পিরিয়ড হচ্ছে 6 বছর 7 মাস 3 দিন। আমরা যদি এটা ড্রাগ এন্ড ড্রপ করি, এটা কিন্তু সঠিক উত্তর আসবে না বা এটা কাজ করবে না। এটা করার জন্য আমরা এখানে যে এই সেলটা আছে, এই সেলটাকে আমরা লক করে দেবো, এই সেলটাকে আমরা লক করে দেবো, G4 সেলটাকে আমরা লক করে নিচ্ছি। এখন এন্টার যদি প্রেস করি, এটা আসছে, এখন আমরা ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারি। এরপর আমরা দেখবো যে বোনাস পাবে কিনা, আমরা কন্ডিশন দেখবো। এখানে কন্ডিশন দেওয়া আছে যদি 6 মাস হয়, মিনিমাম যদি 6 মাস হয় তাহলে 50% এবং মিনিমাম 3 মাস হলে 25% বোনাস পাবে, এবং 3 মাসের নিচে যদি হয় তাহলে কোনো বোনাস পাবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে ইফ ফর্মুলা ইউজ করবো। ইকুয়েশন কল করে আমি লিখতেছি ইফ, তারপর দুইটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এরপর আমরা এই যেটা আছে এটা থেকে এই ডেটটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা এটা মাইনাস লিখতে পারি এই ডেট, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আমাদেরকে অবশ্যই সেটা লক করে নিতে হবে, লক করে নিলাম। তো আমার কন্ডিশন হচ্ছে ইফ এটা যদি কি হয়, এই সেলটা থেকে কি হয়, গ্রেটার দেন ইকুয়াল 6 মাস, 6 মাস হচ্ছে 318 180 দিন, 182 বা 83 দিন দিতে পারি, যেহেতু 21 মাস আছে। আমি এখানে 182 দিন নিলাম, একটু কমা দিলাম। অর্থাৎ আমার যদি এই সেলটার ভ্যালু যদি 182 দিনে কি হয়, 182 দিনের বেশি হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের যে এই যে স্যালারি আছে, স্যালারি হচ্ছে 50% বোনাস পাবে। তারপর আমরা কমা দিয়ে দিলাম, তারপর আমরা আবার একটা কন্ডিশন এখানে জুড়ে দেবো। তো আমি এটা কপি করে নিচ্ছি সুবিধার জন্য, পেস্ট করে দিলাম। তো এখানে 180 দিন আমরা, যেহেতু আমাদের এখানে 3 মাস 90 দিন বা 91 দিন আমরা নিতে পারি। তারপর কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশনটা হচ্ছে এই যে E7 এই সেলটা আছে, অর্থাৎ স্যালারি যে সেলটা আছে এর সাথে আমরা গুণ করে দেবো 25% দিয়ে কমা দেবো। এখন এখানে দুইটা কন্ডিশন দেওয়া হলো,
যে এই সেলটার ভ্যালু যদি 182 বা 182 দিনের উপরে হয় তাহলে 50% স্যালারি 50% বোনাস পাবে, এবং যদি দেখা যাচ্ছে যে 3 মাস বা 3 মাসের উপরে হয় কিন্তু 6 মাসের কম হয় তাহলে সেক্ষেত্রে 25% পাবে। তারপরে যদি দুইটা কমিশনে যদি একটাও সঠিক না হয় তাহলে কি হবে, তাহলে কোনো টাকা পাবো না, তাহলে এখন জিরোকে কল করবো। তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেবে, দিয়ে আমরা যদি ইন্টারফেস করি তাহলে আমাদের এটা এখানে চলে আসবে। এখন যদি এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে চলে আসছে, এবং এই যে এখানে এখানে 1 মাস 30 দিন এই এমপ্লয়িটার হচ্ছে সার্ভিস পিরিয়ড হচ্ছে 1 মাস 30 দিন, অর্থাৎ 2 মাস দেখতে পারি আমরা। তো 2 মাসে 2 মাসের কারণে এখানে তার কোনো এখানে বোনাস আসে না, অর্থাৎ সে বোনাস পাবে না। এরপরে এই যে এখানে দেখাচ্ছে এই এই এমপ্লয়িটার এখানে দেখাচ্ছে যে আহ, 5 মাস 30 দিন, অর্থাৎ 6 মাসের অল্প কিছু দিন, একদিন হয়তো বাকি আছে 31 আওয়ার যেটা, সেহেতু 5 মাস 30 দিন এখানে আসছে, এখানে সে 25% লস পেয়েছে। তো আমরা এখানে পার্সেন্ট আপডেট করে নিতে পারি। আমি যদি এখানে পার্সেন্ট আমরা এখান থেকে যদি পার্সেন্ট আপডেট করে নিই, আপডেট করে নেবো। এখানে 0%, আর এখানে 3 মাসের নিচে আছে এই 0%, আর এখানে হচ্ছে 3 মাসের উপরে আছে কিন্তু 6 মাসের নিচে আছে তাই 25%। এখন আমরা এই যে সেলটা এখানে যে আমাদের ভ্যালুটা চলে আসলো আমাদের এই শিটের মধ্যে, টোটাল পে ভ্যালুটা অর্থাৎ বোনাসের যে ভ্যালুটা, আমরা এটাকে ওয়ার্ডে কনভার্ট করবো। এটা করার জন্য আমরা এখানে নেম টু ওয়ার্ড, আমরা এখানে একটি কাস্টমাইজ ফর্মুলা ইউজ করবো, নাম্বার টু ওয়ার্ড, নাম টু ওয়ার্ড। এরপরে আমরা কোন সেলটা যাচ্ছি এই সেলটা কনভার্ট করতে যাচ্ছি, তার ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাবো 80,750, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এটা চেঞ্জ করে দিই, সাপোজ আমি যদি 24 দিই, ঠিক আছে, তাহলে এখানে বোনাসটা চলে আসবে, এটা 86,750, এটা অটোমেটিক্যালি নাম্বারে চলে আসছে। তো এটা একটি কাস্টমাইজ ফর্মুলা। এটা কিভাবে করেছি এটা আমি প্রিভিয়াস একটা ভিডিওতে দেখেছি, আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসবে। তখন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।